নমস্কার বন্ধুরা, কৃতি আন্দামান ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিনে একটু সবাই ঘুরতে যায় আর যে যার মতো ভাবে সেলিব্রেশন করে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবার এই সালটা যেন অনেকটা ভালোভাবে কাটে, তো সেই কামনাই করি। তো আজকে ব্লগটা হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে একটু রান্না বান্না করে একটু ঘুরতে যাব আমাদের এইখানে সাগরে। তো কোন সাগরে যাব, কোথায় যাব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। তো তোমাদেরকে বলি আমরা কোথায় যাব। আমাদের লিটল আন্দামানের সব থেকে বেস্ট, আমার তো ফেভারিট জায়গা কালাপাত্থর, ওইখানেই যাব আমরা পিকনিক করতে। ব্লগটা কন্টিনিউ করো, অনেকটাই ভালো লাগবে তোমার। বৌদি অনেক কষ্ট করেছে, দেখো বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানির কালার তো অনেক সুন্দর দেখাচ্ছে আর সেন্টও অনেক সুন্দর আসছে। আর এখানে দেখো পাঁপড় ভাজা করে নিয়েছি 2 পান্নি। আর স্যালাড বানাওনি? স্যালাডও বানানো হয়েছে। আর সবাই কোথায়? আর আমার সিস্টারে দেখো, ইসরে ও যেতে পারছে না, শরীর ভালো না, সেই জন্য আমরা যাচ্ছি। টাটা। দেখ মা কোথায়? মারে বলছি মা যাবে না, মা অনেক বিজি। এই যে মার হাঁস মুরগি বাচ্চা কাচ্চা হবে, আমাকে থেকে হাঁস মুরগি বেশি ইম্পর্টেন্স হয়ে গেছে। মার কে যাচ্ছি নিউ ইয়ারে ফার্স্ট। আমার হ্যাপি নিউ ইয়ার বলে দে। হ্যাপি নিউ ইয়ার। চলো আর হ্যাপি নিউ ইয়ার। তোমরা বাড়ি মানা, আমরা সাগরে গিয়ে মানাই। টাটা। তো বন্ধুরা আমরা চলে এসেছি কালাপাথরের গেটে আছি, এখনো একটু বাকি আছে, ভিতরে যাব। আর এখানে একটু উঁচু, তো এখান থেকে নামলে পরে তোমার আবার সমান। আর সামনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, আর একটা জিনিস, আমাদের বাড়ি থেকে এখানে আসতে তোমার 15-20 মিনিট তো লাগবেই। তো মানে ওর থেকে বেশি লাগবে না, কম ছাড়া। আর তারপরে চলো দেখো তোমাদেরকে দেখাই কালাপাথরের ভিউটা কত সুন্দর। সামনে থেকেই দেখছো কত সুন্দর লাগছে, তাহলে ভাবো ভিতরে কত সুন্দর হতে পারে। আর সামনে দেখো গাছগুলি কত বড় বড়। আর এই যে তোমার অনেক সাগরের পাশে তো কত রকম গাছ যে, আর এই যে ঝাড় গাছ, এগুলো হচ্ছে কেয়া গাছ, তারপরে বড় বড় গাছ। তো অনেক ধরনেরই গাছ আছে। আর তোমাদের কার কার কাছে এরকম সমুদ্রের ভিউ খুবই সুন্দর লাগে, তো কমেন্টসে বলো কিন্তু। আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো কমেন্টসে, তাহলে বুঝতে পারবা তোমাদের এখানে সমুদ্র আছে কিনা। তো বন্ধুরা ভিতরের দিকে চলো তোমাদেরকে দেখাই কত লোকজন আছে আর কেমন ভিউটা। তো এই দেখো বন্ধুরা ভিতরে চলে আসলাম, আর এখানে দেখো চেয়ার বানানো আছে, এগুলো হচ্ছে কাঠ দিয়ে বানানো চেয়ার। আর এখানে দেখো, আর এই কালাপাত্রে 3টে ঘর বানানো আছে, তো যার যেটা ভালো লাগে সে সেটা গিয়ে বসে। তো আর এখানে দেখো ওই সামনে গাড়ি পার্ক করেছে, আর এখানটা গাড়ি পার্ক করতে অনেকটা ভালো হয়। তো তারপরে দেখো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছে জানি না। এইখানটা দেখো আরেকটাও ঘর বানাচ্ছে। আর এখানে দেখো চেয়ারটা খুবই সুন্দর লাগে। আর এখানের গাছগুলি দেখেছো বন্ধুরা শোয়ানো, আর ওই সামনেটা না স্নান করা যায়। পাশটা কিন্তু অনেকটাই ডিপ, কেউই যায় না ওখানটা, অনেকটাই রিস্ক। আর এই দেখো লোকজনও এখনো আসছে, আর একটু পরে দেখবো আরো ভরে যাবে। দেখো আর বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে। এখানে ভিউটা দেখুন কত সুন্দর, এইখান থেকে ওপেন সি আর কালা পাথর, সেই জন্য পাথরের যে নামটা। এই দেখুন এখান থেকে বড় বড় পাথর সামনে, আর সামনে এই দেখুন এখানে একটা গাছ আছে সুন্দর। তো বন্ধুরা আমরা তোমার কালাপাত্রে এসে একটু ঘুরছি। তো এই পাশটা এসে দেখি ফুচকা আইসক্রিম বসেছে। তো নিউ ইয়ারে তো জানে অনেক লোকজন হবে, তার জন্য বসেছে। তো আমরা তো খাবো না, কারণ আমরা সব খাবার টাবার নিয়ে এসেছি, আর আমরা জানিও না যে ফুচকা আর আইসক্রিম বসবে করে। তো আমরা এই যে সামনের দিকে এসে দেখি এখানেও লোকজন ভরা আছে, আরো লোকজন হয় কিন্তু এবার একটু কমই আছে। আর এই গাছগুলি দেখো কত বড় বড় আর কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন আর একটা জায়গায় যাব। আর এখানে দেখো এই ঘরটা তোমার সামনে কাঠ দিয়ে রেখেছে যাতে কেউ উঠতে না পারে, কেন কি বাচ্চা যদি পড়ে টরে যায়, এর উপরে এখনো কমপ্লিট হয়নি না। বন্ধুরা দেখো এইখান থেকে কালাপাত্রের সামনের ভিউটা কি সুন্দর লাগছে। এই পাশটা একদম ওপেন দেখা যাচ্ছে, আর এই পাশটা তোমার বড় পাথরের জন্য মানে
সাগরটা দেখা যাচ্ছে না। সেই বালুর চরে দেখো কত বড় বড় পাথর, আর দেখো এখানে স্নান করছে, আর এখানে ভিউটা খুবই সুন্দর লাগছে। দিয়ে যাই, ও মানুষ দিয়ে চলে আসতেছে, তুই আমাদের আসতেছিস, ও নিয়ে যাবে মানুষ। তো বন্ধুরা আমরা এখন বিচে এসেছি, এসে এখানে খাওয়া দাওয়া করবো। এই যে বৌদি, আমরা এই যে, আর এই যে ছোট মেজো বৌদি, এখন আমরা সবাই ও হ্যাঁ আছে। আর তোমাদের দাদা দেখো বিরিয়ানি নিয়ে আসছে, দেখো কিন্তু হ্যাঁ দেখো তোমার দাদার চিন্তা। আর অ্যাকচুয়ালি এখানে অনেক মানে এই দেখো কুতা ভরা। তো বন্ধুরা আমরা বাটলার বে বিচ এসেই খেতে বসে গেছি, কেন অনেকটা টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো খেতে বসলাম। আর সবাই দেখো লাইন দিয়ে এক জায়গায় বসে এরকম খেতে খুবই ভালো লাগে। কোনো পিকনিকে গিয়ে এটাই তো, কেন কি বাড়ি তো আমরা সবসময় এমনি খাই সবাই মিলে, কিন্তু কোথাও গিয়ে একসঙ্গে সবাই খাও, ই করো, গল্প করো, তো অনেকটা ভালো লাগে। আর তোমার বিরিয়ানিটা দুই বৌদি মিলে বানিয়েছে, খুবই সুন্দর টেস্টি হয়েছে। তো ওই সবাই বলছে খুবই সুন্দর হয়েছে। বিরিয়ানি খাওয়ার পরে মুমিটা করছি। করে যে একটু রেস্ট করছি এখানে বসে, আর কষ্ট হয়ে গেছে অনেক। বালুর চরে না অনেক ভালো লাগে, কিন্তু কষ্ট অনেক হয়। আর সাগরে আমরা আসি আজকে নিউ ইয়ার, তো অনেক লোকজন এসেছে। ওই পাশে দেখো ওরাও পিকনিকে এসেছে, আরও অনেকে গিয়ে চলেও গেছে ঘরে। আর আমরা ভাবছি এখন আন্দামানের সাগরের ভিউটা অনেকই সুন্দর হয়, তো তোমাদেরকেও দেখাবো। ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বালু দিয়ে বোট বানিয়েছে, ভালোই দেখাচ্ছে দেখো না। ওইখানেও একটা কি বানিয়েছে, তো ভেঙে গিয়েছে। আমরা আরো আগে যাচ্ছি, ওখানে গিয়েও তোমাদেরকে দেখাবো কেমন আমাদের বে বিচ এর ভিউটাও খুবই সুন্দর। রাস্তার পাশ থেকেই সাগর। আর আমরা আমাদের আইল্যান্ডটা ছোট, কিন্তু এক সাইড ভাবেই আমরা থাকি। ওই সমুদ্রের এক পাশে থাকি, আর এক পাশে তোমার অনেক জঙ্গল, তো ওইদিকে তো যাওয়া অসম্ভব। আর দেখো তোমাদের দাদা রেস করছে বালুর উপর থেকে। বন্ধুরা দেখুন তো, আমরা এই পাশটা চলে আসলাম, আর একটুখানি বাকি। তো আমরা ওই বাবা ও তো দূর দিয়ে এত দূরে হেঁটে হেঁটে আসলাম। আর বালুর চড়ে না হাঁটতে অনেক কষ্ট, পা মনে হয় টেনে টেনে ধরে। তো হেঁটে হেঁটে আসলাম, অনেকটাই সময় নিল। তোমাদের দাদা দৌড়ে দৌড়ে গেছে তো, আর বাচ্চারা ওরা আগে আগে চলে গেছে, আর আমি একটু লাস্ট। আমরা আগে অনেক পিকনিক করেছি, অনেক এসেছি, এখনও তো আসে না। মানে মানা আছে এখানটা, মানে কি তোমার এখানে আমাদের এখানে ফরেস্টাররা পাড়া থাকে, সেই জন্য কুমির টুমির আছে, তো সেই জন্য। তো আমরা এখানে ওইখানটায় যাচ্ছি, আর অল্প একটু দূর আছে, ওখানে গিয়ে তারপরে দেখাবো এখানে কি কি দেখার আছে। ওখানটায় গিয়ে ঘরও আছে সুন্দর। আর এখানে দেখুন হাওয়া হয়েছে সাগরে, সে হাওয়ায় দেখো এখানে সাগরের যত নোংরা ডাব্বা ডুবি সব উঠে গেছে। এই যে দেখুন, এই যে। আর আমাদের এখানে সাগরের ভিউটা খুবই সুন্দর লাগে সব। আর আমাদের লিটল আন্দামানে কি, আবার আন্দামান নিকোবরে তোমার সমুদ্রই মেন আর কি, আমরা সমুদ্রের কাছেই থাকি। ও আর এই দেখুন বন্ধুরা, ওই যে ঘরগুলি দেখা যাচ্ছে, এইগুলি হচ্ছে তোমার ফরেস্টার অফিস থেকে সব বানানো।
এইখানে আমরা এসে কত পিকনিক করেছি, এখন আর আসা যায় না। মানে পিকনিক করার জন্য এমনি ঘুরে চলে যেতে পারো, কিন্তু পিকনিক করতে দেয় না আর কি। তা সুন্দর, আগে তো এরকম ঘেরা দেওয়া ছিল না, এখন ঘিরে রেখেছে সুন্দর করে। এই দেখুন সুন্দর ঘর বানিয়ে রেখেছে। আর এই গাছের এখানে দেখো দোল্লাও আছে, প্রিয়াস দোল্লা খাচ্ছে। আর অনু গাছে উঠে গেছে। এখানে এই গাছগুলি না একদম শোয়ানো টাইপের, মানে গাছে ওঠা যায় আর কি, এরকম গাছ। আর দেখো হাওয়ায় কত রশ্মিও উঠেছে। এখানে আমাদের এখানে পুবে হাওয়া বলে, ওই সময় মানে সাগরের চরে রশ্মি অনেক কিছু পাওয়া যায়। এই যে, আর তোমাদের দাদা দৌড়িয়ে এসেছে, এই কিন্তু দেখো পাসিনা পাসিনা হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এখানে ঘেরা দেওয়া কেন জানি না, এখানে ঘেরা কেন, এখানে হচ্ছে তোমার কাচুয়া ডিম ফুটায় করে, এই যে চারিপাশ ওই যে উপর থেকে দেখো এরকমভাবে গোল করে ঘিরে এর ভিতরে আর কি কাচুয়া বাচ্চা ফুটায়, ডিম এনে রেখে দেয়। এই জন্য এখানে পায়রা রাখে আর কি, ফরেস্টের অফিস থেকে পায়রা দেওয়ার জন্য রাখা হয়। আর ওখানে দিবু দাদা কী করছে, লাঠি দেখছে একটা। আর এই পাশটা দেখো ঝাউ বাগান দিয়ে কি সুন্দর লাগছে, এদিকে খুবই সুন্দর। এখানে একটা নালি মতো ছিল, নালিটা বন্ধ হয়ে গেছে এই মিডিল থেকে। এই যে এখানটাও ঘেরা আছে, এই যে এর ভিতরেও রাখা হয়, কাছুয়ার ডিম দেওয়া হয়, তারপর বাচ্চা ফোটে, তারপর নিয়ে জলে ছেড়ে দেয় আর কীরকম। ওই যে নালি, এই নালিতে কিন্তু অনেক বড় বড় কুমির আছে বন্ধুরা। আর এই নালিটা সবাই মাছও ধরতে আসে, মাছও ভালো মিষ্টি জলের ভালো ভালো মাছ কি পাওয়া যায়, যেমন পার্শা মাছ, তারপরে খাড়ি কাঁকড়া, আমাদের এইসব নালি থেকেই ধরে নিয়ে যায়। তো ওই যে সাগরের পাশে এই নালিটা, এই যে এইখান থেকে মাঝে সাঝে যখন অনেক জোয়ার ভাটা, মানে অনেক না গনমুখ হয়, জল ভরে যায়, ওই সময়টা এখান থেকে নালি, এইসব এই জায়গাটা থেকে, এই যে আমি যেখান থেকে হাঁটছি এখান থেকে নালি হয়ে যায়, এইসব জায়গা থেকে, এই যে এইসব জায়গা থেকে সব নালি হয়ে যায়। তো এখন তো দেখছি বন্ধ হয়ে গেছে। আর এখানে বড় বড় কুমির থাকে কিন্তু এই নালিতে, এখন তো যাই না, ভয় লাগে, তো যাই না। আর এই গাছগুলি হচ্ছে তোমার কিয়া গাছ বলে, কত বড় বড় হয়ে গেছে। এই পাতা দিয়ে তোমার চাটাই বানানো যায়, তো আমাদের এখানে তো এখন বানায় না। তো এই পাতাগুলি অনেকই কাজে, আর জঙ্গলের অনেক জিনিস আছে, অনেক কাজের থাকে। তো আমরা কেউ জানে কেউ জানে না, এরকম একটা ব্যাপার। তো এটা জানি বানায়, তো এখন তো আর এসব লাগে না, চাটাইতে সই কয়জন, সেই জন্য আর এগুলি দরকার হয় না। আয়ুষ কেমন লাগছে? অনেক ভালো। তাই প্রিয়াংশ কেমন লাগছে বাপ্পা? একদম খারাপ, কত হাঁটা লাগতেছে। ওই দেখো, দেখেছো আমার ছেলের হাঁটতে গেলে ওর কষ্ট হয়ে যায়। শোনো প্রিয়াংশ কি বলে, বলে কি একদমই খারাপ, কেমন লাগছে করছে, একদমই খারাপ লাগছে, হাঁটতে হয়, ওর হাঁটা একদমই পছন্দ না। এইসব জায়গাতে নালি হয় বলো? হ্যাঁ আমি দেখেছি নালি, আর এই নালিতে আবার চিংড়ি মাছও পাওয়া যায়। ঠিক, হ্যাঁ এখানে কত পিকনিকও করছি, কিন্তু এখন তো এখানে আসা মানা। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। আমাদের নিউ ইয়ারটা তো অনেক ভালো কেটেছে, আর আশা করছি তোমাদেরও নিউ ইয়ারটা অনেক ভালো কেটেছে। তো তাহলে ব্লগটা তাহলে এখানেই বন্ধুরা শেষ করছি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।